নবগঠিত জাতীয়বাদী যুবদল কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে মানিকগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মানিকগঞ্জ থেকে আজহার হোসেনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শুক্রবার সন্ধ্যা ৭টায় মানিকগঞ্জ জেলা যুবদলের নেতৃত্বে আয়োজিত আনন্দ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা কেন্দ্রীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মুস্তাক হোসেন দীপু এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন আহমেদ কবির। এ সময় উপস্থিত ছিলেন পৌর যুবদলের আহ্বায়ক রাজীব হাসান খান, সদর উপজেলা যুবদল নেতা মোহাম্মদ আমিনুল ইসলাম সহ জেলা, পৌর ও থানা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মানিকগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন। বক্তারা বলেন, কেন্দ্রীয় যুবদলের দিক নির্দেশনা অনুসরণ করে এবং বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতার আদর্শকে ধারণ করে মানিকগঞ্জের যুবদল দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাবে। তারা সংগঠনকে আরও শক্তিশালী ও জনমুখী করার প্রত্যয় ব্যক্ত করেন। কেন্দ্রীয় ঘোষিত মুনায়েম মুন্না এবং নুরুল ইসলাম নয়ন সহ 161 বিশিষ্ট কমিটি কেন্দ্রীয় যুবদলের কমিটির দুয়ার মানিকগঞ্জ জেলা যুবদলের পক্ষ থেকে মানিকগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক এবং বাংলাদেশ সরকারের মাননীয় বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জনাব আফরোজা খান রিতার পক্ষ থেকে এবং এসএ কবির সিদ্ধাবার পক্ষ থেকে জনাব তারেক রহমানকে লাল গোলাপের শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে মানিকগঞ্জ জেলা যুবদলের পক্ষ থেকে নবনির্বাচিত কমিটি মুন্না নয়ন কমিটিকে মানিকগঞ্জ জেলা যুবদলের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন। 151 সদস্য বিশিষ্ট যে কমিটি হয়েছে, আব্দুল মোলায়েম মুন্না এবং নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে যে কমিটি হয়েছে, মানিকগঞ্জ জেলা যুবদলের পক্ষ থেকে আপনারা সেই কমিটিকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে যে আনন্দ মিছিল ও সমাবেশ করলেন, তার জন্য আপনাদের সবাইকে মানিকগঞ্জ জেলা যুবদলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। তৃণমূল থেকে উঠে আসা নেতৃত্ব দিয়ে 151 সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় যুবদলের যে কমিটি হয়েছে, আমরা মানিকগঞ্জ জেলা যুবদলের পক্ষ থেকে তাদেরকে লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।